তামিম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, ভালো দেখলাম, আমার কাছে তো ভালো লাগছে। সে কথা বলতেছে, স্বাভাবিকভাবেই কথা বলছে। আমার সামনে খাওয়া দাওয়া করলো, বাথরুমে গেল। আমি তো কোনো অস্বাভাবিকতা দেখি নাই, আল্লাহর অশেষ রহমত। এবং সে নিজেও বলছে যে সে ভালো ফিল করছে, সেরকম কোনো চাপ অনুভব করছে না বা কোনো অস্বস্তি ফিল করছে না। খাওয়া দাওয়া নর্মালি করতে পারছে। আলহামদুলিল্লাহ আল্লাহর পাকের অশেষ রহমতে আমার মনে হয় যে হি ইজ ভেরি মাচ স্টেবল ভাই আমরা ইনশাআল্লাহ। শুনছিলাম কালকে যে ওকে বিদেশ নেওয়ার একটা পরিকল্পনা করছে উন্নত চিকিৎসার জন্য, থাইল্যান্ড বা সিঙ্গাপুর এরকম। এই বিষয়ে কোনো জানতে পারছেন কিনা যে ওদের পরিকল্পনাটা কি, আসলে তামিমের পরিকল্পনা কি? আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে তোমার বাইরে যাওয়ার, তুমি মনে হয় বাইরে গিয়ে একবার পুরোপুরি চেক আপ করাই আসো। আমি নিজের থেকেই বলছি, ও আমাকে কিছু বলে নাই। আমি নিজের থেকে ওকে বলছি যে ঈদের পরে এখান থেকে যখন ডিসচার্জ দিবে, ঈদের পরে তুমি বাইরে গিয়ে তোমার তাহলে একটা আউটিংও হলো, তোমার একটু চেক আপ টেক আপও হইলো, তুমি একটু বাইরে থেকে চেক আপ টেক আপ করাই আসো। আপাতত কোনো পরিকল্পনা তো আছে কিনা যে এখনই যাওয়ার বা হয়তো সে ঈদের পর পরই যাবে, মানে মোটামুটি যখন ফ্লাই করার ক্লিয়ারেন্স পাবে আমার মনে হয় তখন সে যাবে। এবং আমাকে জিজ্ঞেস করলো থাইল্যান্ড সিঙ্গাপুর কোথায় বেটার হবে, আপনার কি মনে হয়? আমি তো মনে করি যে, আমি তাকে বললাম যে সিঙ্গাপুরে, আমি যদি দুইটাকে তুলনা করতে হয় তাহলে সিঙ্গাপুর ইজ মাচ বেটার দ্যান থাইল্যান্ড। তবে সার্বিক দিক মিলে আমার কাছে ওকে বেশ স্টেবল মনে হয়েছে। আলহামদুলিল্লাহ তার নিজেরও কোনো কমপ্লেন নাই। ডাক্তাররাও বলছে যে হি ইজ ভেরি মাচ, ডাক্তারের সাথেও আমি কথা বলছি, যেহেতু এই হসপিটালের সঙ্গে আমি জড়িত আছি। তো ডাক্তারের সঙ্গে আমার কথা হয়েছে, ডায়েটিশিয়ানের সঙ্গে কথা হয়েছে, তারাও বলছে তারা তামিম আল্লাহর রহমতে ভালো আছে ইনশাল্লাহ। আল্লাহর অশেষ রহমতে হয়তো 2-1 দিনের মধ্যে হয়তো তাকে এখান থেকে রিলিজও করে দিবে। তো আপনারা সবাই দোয়ায় আসলে আমরা তামিমকে ফিরে পেয়েছি, মানে এটা ইটস এ মিরাকেল। বাট এখন তাকে যেটা দেখলাম আলহামদুলিল্লাহ আমার কাছে তো খুবই, আই এম ভেরি হ্যাপি টু সি হিম টুডে। মানে দ্য ওয়ে সে চলাফেরা করলো, খাওয়া দাওয়া করলো, বাথরুমে গেল অল্প সময়ের মধ্যে, আমি মনে করি আল্লাহর রহমতে ইজ আউট অফ ডেঞ্জার। তামিম আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত, ভালো দেখলাম, আমার কাছে তো ভালো লাগছে। সে কথা বলতেছে, স্বাভাবিকভাবেই কথা বলছে। আমার সামনে খাওয়া দাওয়া করলো, বাথরুমে গেল। আমি তো কোনো অস্বাভাবিকতা দেখি নাই, আল্লাহর অশেষ রহমত। এবং সে নিজেও বলছে যে সে ভালো ফিল করছে, সেরকম কোনো চাপ অনুভব করছে না বা কোনো অস্বস্তি ফিল করছে না। খাওয়া দাওয়া নর্মালি করতে পারছে। আলহামদুলিল্লাহ আল্লাহর পাকের অশেষ রহমতে আমার মনে হয় যে হি ইজ ভেরি মাচ স্টেবল ভাই আমরা ইনশাআল্লাহ। শুনছিলাম কালকে যে